তর্পণ শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীনকাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই এক পক্ষকাল মানে 15 দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করে হিন্দুরা। এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আর বাংলার মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করারও রীতি রয়েছে। প্রতিটি গঙ্গার ঘাটে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর সেই রকম দৃশ্য নজরবন্দি হলো বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে। মহালয়ার দিন এই তর্পণের বিশেষ দর্শন ঘটে প্রতিটি গঙ্গার ঘাটে। সেই রকম বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।